আলহামদুলিল্লাহ, সেই মহান রব্বুল ইজ্জাতের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ, যেই মহান রব্বুল আলামিন আজকে এই মহতি জলসা কানুখালী পশ্চিমপাড়া জামে মসজিদের উদ্যোগে বাৎসরিক ওয়াজ মাহফিল ও হালকা জিকিরে আমাকে, আপনাকে, আমাদের সকলকে বাংলার দূর দূরান্ত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাঁটাই বাছাই করে এরকম একটি মজলিসে এসে বসে কিছু কথা বলার এবং শোনার মতো তৌফিক এনায়েত করলেন। এই জন্য সেই রব্বুল ইজ্জতের শানে দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করে সকলেই মন খুলে দুহাত তুলে মন থেকে একবার শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কিতাবের মধ্যে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দা বান্দীরা, তোমরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে যেই নাজ নিয়ামত দিয়েছি, যত কিছু শুকরিয়া জ্ঞাপন করার জন্য ব্যবস্থাপনা করে দিয়েছি, এই শুকরিয়া জ্ঞাপন করার জন্য তুমি যদি আমি আল্লাহকে রাজি খুশি করতে মন থেকে দিল থেকে যদি আমার শুকরিয়া জ্ঞাপন করো, যদি আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ ওয়াদা করতেছি ও বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদের নাজ নিয়ামত শত গুণে লক্ষ গুণে কোটি গুণে বৃদ্ধি করে দেব। বলুন সুবহানাল্লাহ। তার শেষ অংশে, আয়াতের শেষ অংশে বলছে, ওয়ালা ইন কাফারতুম, যদি তোমরা অস্বীকৃতি জ্ঞাপন করো, যদি তোমরা নাফরমানি করো, যদি তোমরা শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে জেনে রাখো আমার শাস্তি, আল্লাহ বলতেছেন ইন্না আযাবি, তাকিদ দিয়ে যে নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ, আমার শাস্তি লাশাদীদ, বড়ই কঠিন। তার মানে দেখেন না, গ্রাম্য অঞ্চলে আঞ্চলিকভাবে আমরা দেখি, ছোটবেলায় অনেক সময় আমরা যখন ছোট ছিলাম দেখবে কোন একটা ভুল যদি মার সামনে ধরা পড়ে, সন্তানকে শাসনের জন্য মা কি করে, ধরে মারে। যদি ধরতে না পারে, বাচ্চা যদি মার হাত থেকে ছুটে যায় দৌড় মারে, দেখবেন মা দৌড়াইতে দৌড়াতে যখন ক্লান্ত হয়ে যায়, ধরতে যখন পারে না, মা কিন্তু ওই সন্তানকে উদ্দেশ্য করে বলে, বাবা তুই যাচ্ছিস যা, দোপরে কিন্তু তোর আশা লাগবে, তুই দোপরে আসিস, তোরে কিন্তু খাওয়াবো। বলে কিনা বলেন ভাই, তোরে কিন্তু খাওয়াবো। এই যে তোকে যে খাওয়াবো, এই কথা বলে কি বুঝায় যে আসলে তোকে মাছ গোশ পোলাও বিরিয়ানি আদর যত্ন করে খাওয়াবো? এটা কিন্তু না। এর মানে তুই আসলে তোকে ধনকর্ণীর নলা দিয়ে, জিগার নলা দিয়ে, পিঠে ছাল তুলে দিয়ে তোকে খাওয়াবো। এই হলো খাওয়া। আমরা আঞ্চলিকভাবে এটাই বুঝি, নাকি ভাই? ঠিক অনুরূপ ভাবে আমার আল্লাহ, আপনার আল্লাহ, আমাদের সকলের মালিক, তিনি তার কোরআনের মধ্যে ওই কথাই বলেছে, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, জেনে রাখো যদি তোমরা আমার শুকরিয়া জ্ঞাপন আদায় না করো, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা করে বলতেছি, জেনে রাখো, শুনে রাখো, বুঝে রাখো, আমার শাস্তি বড় কঠিন। জেনে শুনে বুঝে কবরে এসো, এই কথা আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন। এখন আমরা যারা শুনলাম, বুঝলাম, মানার ক্ষেত্রে যে যদি আমরা না মানি, তাহলে কিন্তু আমরা দ্বিতীয় অংশের অন্তর্ভুক্ত হব। তাহলে আমরা যারা এখানে একত্রিত হয়েছি, আল্লাহ যে আমাদেরকে পছন্দ করে, দয়া করে, মায়া করে এরকম একটি মজলিসে আল্লাহ তাআলা কাজ ফেলে এসে বসে কিছু কথা বলার এবং শোনার মতো তৌফিক এনায়েত করলেন। এই জন্য শুকরিয়া জ্ঞাপন করে আবার মন খুলে আল্লাহর দরবারে দেখিয়ে দিই শুকরিয়া জ্ঞাপন কাকে বলে। বলুন আলহামদুলিল্লাহ। আমরা এখানে একত্রিত হয়েছি, এখানে একত্রিত হওয়ার একটাই উদ্দেশ্য, এখানে যারা বাইরে থেকে বড় বড় আলেম ওলামা মেহমান আসছে, তারা তাদের জবান মুবারক দ্বারা সুন্দর সুন্দর কিছু আলোচনা করবে। ওই আলোচনার মাধ্যমে আমার আপনার ব্যাটারিটা চার্জ হবে। চার্জ হওয়ার পরে আমি দুনিয়ার মধ্যে যতদিন চলবো, ওই চার্জ নিয়ে যাতে চলতে চলতে আল্লাহ তাআলা আমাকে রাজি খুশি করে আল্লাহর জান্নাতে প্রবেশ করে দেয়। এই জন্যই আমরা কিন্তু এখানে আসছি কিনা ভাই বলুন? তাহলে আসার জন্য আমাদের এখানে বসতে যেহেতু
বাড়িতে যাব, এরকম কারা কারা আছে দুহাত তুলে দেখে আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, হাত নামাই। আমি কুষ্টিয়া ফজলুল উলুম মাদ্রাসার শিক্ষক। আমি যখন আমার ছাত্রদেরকে পড়াই, আমার ছাত্রদেরকে পড়ানোর সময় আমরা ছোটবেলায় উস্তাদদের কাছে শিখছি, এখন উস্তাদ হয়েছি ছাত্রদেরকে শিক্ষা দিই। কি শিক্ষা? যখন কোন একটা ছেলে ক্লাসে বসে, মানুষের হাওয়ায় যে আসলিয়া কিছু কিছু প্রয়োজন আছে, যে প্রয়োজনগুলো ভরা মজলিসে কিন্তু বলা যায় না। আমার কথার সাথে সারা দিবেন। কণ্ঠ আপনাদের জন্য অপেক্ষা করতেছে। কণ্ঠ আছে, সমস্যা নেই, কণ্ঠ আছে, দিব, কিন্তু একটু অপেক্ষা করেন, লাইন মতো আনি। শুরুতে কিছু বিক্ষিপ্ত কথা হবে, মন দিয়ে শুনেন, ফায়দা হবে। তো যেটা বলতেছিলাম, ছাত্রদেরকে বোঝানো হয়, বাবা তুমি ক্লাসে আসো, বসো, কুরআন হাদিসের আলোচনা শুনো। এখন তোমার যদি কোনো রকম প্রয়োজন দেখা দেয়, তুমি মজলিসের ভদ্রতা রক্ষার্থে কোনো রকম বিশৃঙ্খলা করবে না। যদি পেশাব পায়খানা চাপে, পেশাব চাপলে তুমি এক আঙ্গুল তুলবা। কয় আঙ্গুল? ভরা মজলিস, ছাত্র অনেক, সবাই যদি বলে হুজুর আমি পেশাব, হুজুর আমি পেশাব, সমস্যা হবে না মজলিসে? মজলিসের সম্মানার্থে, মজলিস রক্ষার্থে ছাত্রদেরকে শিক্ষা দেওয়া হয়, বাবা তোমার পেশাব চাপলে তুমি দাঁড়িয়ে এক কিনারায় আঙ্গুল তুলবা, তাতেই বুঝবো তুমি পেশাবে যাবে, তোমার ছুটি। এশারায় এশারায় কাজ হবে। যখন তোমার বাথরুম চাপবে, তখন তুমি দুই হাত তুলবে। কয় হাত ভাই বলেন? দুই হাত। তার মানে বুঝে যাবো যে তুমি বাথরুমে যাবে। এখন আমরা যারা এখানে আসছি, আমরাও কিন্তু সাময়িক সময়ের জন্য আমরা ছাত্র, কোরআন হাদিসের ছাত্র। কিসের ছাত্র ভাই? তাহলে আমরা যেখানে আসছি, এই মজলিসেরও তো একটা সম্মান আছে, আছে কিনা ভাই বলেন? আচ্ছা, এই সম্মান রক্ষার্থে আমরাও কি এরকম করতে পারি না যে হুজুর আমার এক চাপছে, ইশারা করলেন আপনার ছুটি, আপনি যখন দুই তুলবেন আপনার ছুটি, কিন্তু খবরদার কেউ তিন তুলবেন না, কেউ তিন তুলবেন না। কারণ 3 নাম্বারের মধ্যে আবার এক সিগন্যাল আছে। 3 নাম্বারের মধ্যে কোন সিগন্যাল আছে না ভাই? এই 3 সিগন্যালের মধ্যে যদি কেউ দেন, তাহলে আজকের জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন ওই সিগন্যালে আপনাকে আমাকে না ডাক দেয়। বলুন আমিন। তাহলে যেই কথা বলতেছিলাম, আজকের আলোচ্য বিষয়, আজকের মজলিসের আমার আলোচ্য বিষয়, প্রকৃত বন্ধুকে চেনা এবং প্রকৃত শত্রুকে চেনা। চিনে ইত্তেবা করা, পথ থেকে বিমুখ হওয়া। যে বন্ধু তার অনুসরণ করা, যে শত্রু তার পথ থেকে ফিরে আসে। আজকের আলোচ্য বিষয়, মূল কথা, শত্রু চেনা, বন্ধু চেনা। আজকের আলোচ্য বিষয় কি ভাই? শত্রু চেনা, বন্ধু চেনা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কিতাবের মধ্যে, যেই বিধানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্দেশ্য করে রাসূলকে হেতাব করে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে উদ্দেশ্য করে, হাবিব যিনি তার প্রিয় বন্ধু, তাকে উদ্দেশ্য করে বলতেছেন, ও আমার প্রিয় বন্ধু শোনো, তোমাকে মহব্বত করে আমি তোমার জন্য একটি সুন্দর সুযোগ করে দিচ্ছি তোমার উম্মতের জন্য। আর তোমার উম্মতের জন্য এই কথাটি তোমার মহব্বতের পত্র থেকে তুমি বলো যে আল্লাহ বলেছেন, হে রাসূল কুল, হে রাসূল তুমি বলো যে আল্লাহ কি বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আল্লাহ বলতেছেন ফাত্তাবিউনি, ও রাসূল তুমি তোমার উম্মতকে বুঝাও তারা যেন তোমার অনুসরণ করে। তোমার বলতে এখানে রাসূল, কে বলুন? রাসূল। আল্লাহ রাসূলের অনুসরণ করলে লাভ কি? বলতে আল্লাহ রাসূলের অনুসরণ করলে লাভ একটাই, বলতে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবে। আল্লাহ তাআলা যদি তোমাদেরকে ভালোবাসে, এর ফল কি দাঁড়াবে? বলতে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহসমূহ maaf করে দেবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যে আমার বন্ধু, রাসূল যে তার বন্ধু, সেই প্রেক্ষাপটে রাসূল যে আমাদের বন্ধু, এটা এই আয়াত দ্বারা স্পষ্ট হয়ে গেল। এখন আসুন, আমরা যে মানব দেহ নিয়ে আমরা ঘোরাফেরা করতেছি, এই মানব দেহের উদাহরণ দিতে যে
একটা জন্তু, যেই জন্তুটাকে আল্লাহ সৃষ্টি করেছে, ওই সৃষ্টি করার মধ্যে আল্লাহর একটা উদ্দেশ্য আছে। বলুন কি আছে ভাই? উদ্দেশ্য আছে। কোন জিনিস আল্লাহ উদ্দেশ্য ছাড়া সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা তার বান্দাকেও সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্যটা কি? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি মানব জাতি সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। কার ইবাদত বলেন ভাই? আল্লাহর ইবাদত। এখন আসুন, যেমন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জিনিস সৃষ্টি করলে তার পিছনে একটা উদ্দেশ্য রাখে, ঠিক অনুরূপ ভাবে আল্লাহর মাখলুকাত হিসেবে আমরা যারা মানুষ আছি, আমরাও কোন জিনিস যদি সৃষ্টি করি, বানাই, আবিষ্কার করি, তার পিছনেও কিন্তু আমাদের কিছু উদ্দেশ্য থাকে। আছে কিনা ভাই? উদ্দেশ্য থাকে। ভালো করে বুঝবেন, লাইনে আসলে বিষয়টা সুন্দর স্পষ্ট হবে, খালি একটু বুঝেন। তো মানব জাতি, মানুষ যে জিনিসগুলো আবিষ্কার করে, এই আবিষ্কারের পিছনে আল্লাহ তাআলা মানুষের একটা উদ্দেশ্য দিয়ে দেয়। যেমন বাজারজাত হিসেবে যদি কোনো ইলেকট্রিক পণ্য কিনা হয়, আমরা যেমন গ্রাম্য মানুষ গ্রাম্য জিনিস দিয়ে বুঝাই। আমরা গ্রামে স্যালো মেশিন কিনি না ভাই? স্যালো মেশিন, ওই যে বট বট করে স্টার্ট দেয় যেটা। আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন তো ভাই, এই যে স্যালো মেশিনটা আমরা কিনি, এর সাথে কিন্তু একটা কাগজ দেয়, একটা বই দেয়। কি দেয় ভাই? একটা বই দেয়। আপনাদের কাছে আমি বলবো, এই বইটা কিন্তু অনার্থক দেয় না ভাই। অনার্থক দেয়, কারণ আছে। এই বইটা দেওয়ার কারণ কি? বলছে এই বইটা দেওয়ার কারণ একটাই, ওই যে ব্যক্তি এটা আবিষ্কার করলো, এটা বানাইলো, সে এটাকে যেই সিস্টেমে, যেই প্রোগ্রাম দিয়ে সেট করেছে, যেই প্রোগ্রামের সিস্টেম দিয়ে বানাইছে, ওই সিস্টেমের দিক নির্দেশনা এই ক্যাটালগের মধ্যে আছে। কিসের মধ্যে ভাই? আমার সাথে উত্তর দিবেন, দেখবেন, বুঝবেন, বিষয়টা বুঝবেন, ক্লিয়ার হবে। তাহলে একটা মানুষ যখন একটা বস্তু বানাইলো, একটা মেশিন বানাইলো, ওই মেশিনের ভিতরে যেমন একটা কাগজ দিয়ে, ক্যাটালগ দিয়ে, সে অনুপস্থিত, সে নেই, যে মেশিনটা সে বাজারজাত হিসাবে ক্রয় করবে, সে যাতে ওই বইয়ের দিক নির্দেশনা অনুযায়ী স্টার্ট দিতে পারে। এই জন্য কিন্তু ওই বইয়ের উদ্দেশ্য, ওই বইয়ের মাকসাদ। তার মানে বইটা খুললে দেখবেন ওর মধ্যে দিক নির্দেশনা আছে। এক জায়গায় পানির জায়গা আছে কিনা ভাই বলেন? আপনারা তো এটা বুঝবেন কিনা, এটা দিয়ে বলতেছি, ভালো করে আমার সাথে সারা দেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ স্পষ্ট বুঝবেন, ফায়দা নিয়েই যাবে। তো যেখানে পানি দেওয়ার স্থান ইশারায় দেওয়া আছে, এখানে পানি দিতে হবে, ওয়াটার দিতে হবে। যেখানে তেল দিতে হবে, ওখানেও ইশারা দেওয়া আছে, এখানে তেল দিতে হবে। যেখানে স্টার্ট দেওয়ার জন্য মেশিনটা স্টার্টিংটা ঢুকিয়ে ঘুরাইতে হবে, ওইটাও ইশারায় দেওয়া আছে। আছে কিনা ভাই বলেন? আছে কিন্তু। তো এই ব্যক্তি যেমন নাকি ওই ক্যাটালগের মধ্যে সমস্ত দিক নির্দেশনা দিয়ে এই মেশিনটা বাজারজাত করলো, যাতে করে এই মেশিনটা স্টার্ট দেওয়ার আগে ক্যাটালগটা দেখে কোনো মানুষ স্টার্ট দিয়ে যাতে দুর্ঘটনার সম্মুখীন না হয়, এই জন্য ক্যাটালগটা দিয়ে দেয়। এই হলো মানবের একটা জিনিস আবিষ্কার করার উদ্দেশ্য। আমার আল্লাহ, আপনার আল্লাহ, আমার মালিক, আপনার মালিক, আমার প্রভু, আপনার প্রভু, তো জাহানের প্রভু, দয়ার মাওলা আমাদেরকে সৃষ্টি করেছেন অনেক চিন্তা ভাবনা করে একটা মাত্র উদ্দেশ্য। উদ্দেশ্যটা হলো মা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ সৃষ্টি করেছি মানব জাতি, জিন জাতি, শুধুমাত্র একটা উদ্দেশ্য, এরা যাতে আমার ইবাদত করে। কার ইবাদত ভাই? আল্লাহর ইবাদত। তাহলে আল্লাহর যে ইবাদত করতে হবে, আমার এখানে আরেকটা প্রশ্ন, আল্লাহর ইবাদত করতে হলে আমাদের এই 3.5 বডি, এটা কিন্তু একটা মেশিন। কি ভাই বলেন? এটা কি একটা মেশিন? এই মেশিনটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, এই মেশিনের ক্যাটালগ আল্লাহ দিয়ে দিয়েছে। ক্যাটালগটা হলো কি বলেন? আল কুরআন। কি বলেন ভাই? আল কুরআন। তাহলে স্পষ্ট বুঝতে পারলাম, আমার মালিক, আপনার মালিক, আমার আল্লাহ, আপনার আল্লাহ, দোজানের মালিক, তিনি আমাদের কাছে মেশিন হিসাবে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। এই মেশিনটা স্টার্ট হবে, গন্তব্য যে পৌঁছবে জান্নাত, অন্যথায় জাহান্নাম। কি ভাই বলেন? জান্নাত, অন্যথায় জাহান্নাম। কারণ যে মেশিন দিয়ে, বটবডি দিয়ে আমি যেই আপনাদের এখান থেকে আসলাম একটা গাড়িতে, ওই স্টার্ট যেইভাবে দিল, দেওয়ার পরে যেইভাবে আসছে গন্তব্য স্থানে আসছে, যেহেতু ওই মেশিন স্টার্ট যাওয়ার দিক নির্দেশনা অনুযায়ী স্টার্ট দিয়েছে, অ্যাক্সিডেন্ট হয়নি, সুন্দরভাবে আসছে। কিন্তু যদি ওই মেশিনের দিক নির্দেশনা
উড্র করে ওর উপরে বেশি বুঝবে যে তেলের জায়গায় পানি, পানির জায়গায় তেল, স্টার্টিং এর উল্টো দিক দিয়ে স্টার্ট দেয়, গন্তব্যস্থানে পৌঁছবে, অ্যাক্সিডেন্ট হবে না? অ্যাক্সিডেন্ট হবেই হবে, হবেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। ঠিক তদরূপভাবে আমার আল্লাহ, আপনার আল্লাহ আমাদের এই 3.5 হাত বডিকে সৃষ্টি করেছেন, বাজারজাত করেছেন। এই মেশিনটা স্টার্ট দেওয়ার জন্য ক্যাটালগ আল্লাহ দিয়ে দিবেন, আর সেই ক্যাটালগটা হলো আল কোরআন। কি বলে? আল কোরআন। এখন আসুন, এই আল কোরআনের মর্যাদা কি? আল কোরআনের মর্যাদা বুঝতে হলে আমাদেরকে বুঝতে হবে বেশ কয়েকটা বিষয় নিয়ে। আমাদের গ্রাম্য ভাষায়, আমাদের অঞ্চলে কোরআন শরীফ যে জিনিসটাকে রেখে পড়া হয়, আমাদের কুষ্টিয়াতে বলা হয় ওটাকে রেহেল। আপনাদের এদিকে কি বলে জানি না, রেহেল। আচ্ছা ভাই, যুবক ভাইরা আপনারা বলুন, বিরুদ্ধ বাবারা আপনারা উত্তর দিন। যদি আপনার সামনে কোনো একটি লোক, বুদ্ধিমান মানুষ, ওই একটি কোরআনের রেহেল রাস্তায় ফেলে দেয়, যদি ওর সাথে বেয়াদবি করে, আমরা আপনারা কি আস্তে রাখবো? বলেন, আস্তে রাখবো? ওরা কিন্তু ওখানে মাইনে সিট পায় না। ঠিক অনুরূপ ভাবে এখানে আমার বোঝানোর উদ্দেশ্য, আমার আল্লাহ তাআলা যেই ক্যাটালগটা বানিয়ে দিয়েছে, ওই ক্যাটালগটার মর্যাদা কতটুকু, ওই মর্যাদা বোঝানোর জন্য আমি রেহেলের কথা বলতেছি। যেই কাঠটা 2 দিন আগে সামান্য কাঠের মতো দাম ছিল, এখানে বেঞ্চ বানানো হয়েছে, আমি রাখার কাজ করলাম, এর মর্যাদা হলো এই পর্যন্ত। কাঠটাকে আমি এই পর্যন্ত না রেখে আমি রাখলাম পায়ের নিচে, আমি এটা দাঁড়াইলাম, এর মর্যাদা হলো আমার পায়ের নিচে। যখন আমি কাঠকে যেই কাজে লাগাবো, যেমন নাকি ওই কাঠের কাজের কারণে ওর মর্যাদা ঠিক তদরূপ হবে। ঠিক অনুরূপ ভাবে কাঠকে যদি আমি রেহেল বানিয়ে কোরআন রাখি, আমার আল্লাহ যেই কোরআনের মর্যাদা দেওয়ার কারণে রেহেল, যেই কাঠের মর্যাদা পায়ের নিচে রাখার কারণে তার মর্যাদা পায়ের নিচে, যেই রেহেলের কাঠটা রেহেল না বানানোর আগে সামান্য টেবিল ছিল, ওই রেহেল, সেই রেহেলের উপরে কোরআন রাখার কারণে আল্লাহ তাআলা ওই কাঠের মর্যাদা নিয়ে পৌঁছাইছে মানুষের মাথার উপরে। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ, আপনার আল্লাহ, আমার মালিক, আপনার মালিক, দো জাহানের মালিক, এই কোরআনের সংস্পর্শে ওই কাঠটা আসার কারণে যেমন নাকি কাঠের মর্যাদা আমার আপনার কাছে এমন মর্যাদায় পৌঁছেছে, আমি কোরআন পড়তে পারি না, হুজুর দেখলে গায়ে জ্বালা পোড়া, হুজুর দেখলে টিটকারি মারি, আছে কিনা? কিন্তু আল্লাহর মহব্বত থাকার কারণে, রাসূলের মহব্বত থাকার কারণে ওই রেহেল কোরআনের সাথে আসতে বিদায় রেহেলের মর্যাদা আমার কাছে বাড়ছে। ওই রেহেলের মর্যাদা আমার কাছে বাড়ার কারণ একটাই, যেহেতু কোরআনের সংস্পর্শ। ভাই, কিসের সংস্পর্শ? কোরআনের সংস্পর্শ। তাহলে আপনার কাছে আমার একটা প্রশ্ন, যেই রেহেলের দাম ছিল না, সেই রেহেলটা কোরআনের সাথে থাকার কারণে যদি দাম বাড়ে এত, তাহলে আমরা হলো আশরাফুল মাখলুকাত। আমরা কি বলেন ভাই? আমার সাথে ঘুমাচ্ছেন আপনারা? আপনারা একটু উত্তর দেন। গন্তব্যস্থান পৌঁছানো পর্যন্ত ইনশাআল্লাহ সুন্দরভাবে বিষয় বুঝবেন, ভালো করে বোঝেন। আমার আল্লাহ, আপনার আল্লাহ যেইভাবে রেহেলের মর্যাদা কোরআনের সাথে থাকার কারণে বৃদ্ধি করলো, আমরা তো আগে থেকে ডিগ্রি প্রাপ্ত, সম্মান প্রাপ্ত আশরাফুল মাখলুকাত। আমরা কি ভাই? আমরা কিন্তু সৃষ্টি সর্বশ্রেষ্ঠ জাতি। বলুন সুবহানাল্লাহ। সার্টিফিকেট কে দিয়েছে? আমার আল্লাহ। এর সাথে, এই সার্টিফিকেটের সাথে যখন কোরআনের মর্যাদা, কোরআনের সম্মান, আল্লাহ তাআলার বিধান যদি যুক্ত হয়, আমার প্রশ্নের উত্তর দিন বুঝে থাকলে, তাহলে এই ব্যক্তির মর্যাদা, শান, শওকত, মান আল্লাহ তাআলা কই নিয়ে যে পৌঁছাবে বলুন তো? আল্লাহ তাআলা অনেক উপরে, অনেক উপরে। কারণ একটা, কারণ হলো একটা, যেহেতু আমার আল্লাহ, আপনার আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে বলেছেন, হে রাসূল তুমি বান্দাকে উদ্দেশ্য করে বলো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। হে রাসূল তুমি বান্দাকে বলো, তারা যদি আমাকে মহব্বত করতে চায়, আমাকে ভালোবাসতে চায়, তোমার যেন অনুসরণ করে, তোমার অনুসরণ করলে আমি তাদেরকে মহব্বত করব, আর মহব্বত করার ফল দাঁড়াবে তাদের গুনাহ আমি মাফ করব। বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতের অধিবাসী বানাবো, তাদের মর্যাদা একবারে
সুউচ্চ মাকামে পৌঁছায় দিব, কারণ একটাই, তারা কোরআনের সংস্পর্শে এসেছে, রাসূলের হাদিসকে মানিয়ে এনেছে, আমি আল্লাহ যা বলেছি তাই শুনেছে, হালালকে হালাল বলেছি মেনেছে, হারামকে হারাম বলেছি ছেড়েছে, যা কিছু বলেছি আমার বান্দা মহব্বত রেখে ওটাকে অনুসরণ করেছে, আমি আল্লাহ এই কারণে তাদের গুনাহকে মাফ করে দিলাম। বলো সুবহানাল্লাহ। কোরআনের মর্যাদা বৃদ্ধি হলো, কোরআনের মর্যাদার সাথে রেহেলের সংস্পর্শে আসার কারণে যেমন নাকি আল্লাহ রেহেলের মর্যাদা বৃদ্ধি করলো, একজন আশরাফুল মাখলুকাত সে একজন কোরআনের সাথে সংস্পর্শে আসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে এই ব্যক্তির মর্যাদা বৃদ্ধি করলো একবারে সুউচ্চ মাকামে, এই উচ্চ মাকামের পৌঁছানোর একটাই কারণ। এই কারণটা বোঝানোর জন্য আমি দুইটা কথা আপনাদেরকে বলবো, ভালো করে একটু শিক্ষা করেন এবং বুঝেন। আমরা ছোট ছোট বাচ্চাদেরকে আমরা স্কুলে মাদ্রাসায় মক্তবে পাঠাই না ভাই? মাদ্রাসায় স্কুলে মক্তবে যখন পাঠাই, শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশের প্রচলিত শিক্ষা দুই ভাবে বিভক্ত করা হয়েছে। কয়ভাবে ভাই? দুই ভাবে। একটা হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, আরেকটা জেনারেল শিক্ষা ব্যবস্থা। মাদ্রাসা শিক্ষার মধ্যে আবার দুইটা ভাগ হয়ে গেছে, একটা হলো আলিয়া মাদ্রাসা আর একটা কওমি মাদ্রাসা। একটা আলিয়া, একটা কওমি। যেই কওমি মাদ্রাসার শিক্ষাটা একটা ছাত্রকে দেওয়া হয়, ওই শিক্ষায় একটা নাদান বাচ্চা, শিশু বাচ্চা যে কিছু বুঝে না, তাকে যখন আপনি স্কুলে, কিন্ডারগার্টেনে, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে পাঠাবেন, আপনাকে বুঝতে হবে ভালো করে। আল্লাহ আল্লাহ রাসূলকে চিনতে হলে কুরআন হাদিসের মহব্বত ভিতরে পয়দা করতে হবে। আর এই মহব্বতটা পয়দা হবে স্কুলে দিলে বলেন? কখনো না। স্কুলে কিন্তু আল্লাহ আল্লাহর মহব্বতকে, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতকে পয়দা করানোর জন্য যে শিক্ষা দেওয়া হয়, এটা যথেষ্ট না। আমি বলবো এটা যথেষ্ট না। কারণ আপনি খোঁজ নিন, একটি বাচ্চা যখন স্কুলে যায়, স্কুলে যাওয়ার সাথে সাথে নাদান বাচ্চা, অবুঝ বাচ্চা, যে কিছু বুঝে না ডানবা, তাকে প্রথমে শিক্ষা দেওয়া হয়, বাবা হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খারাপ দুটো শিং, তারা হাট্টি মাটিম টিম। শিক্ষা দেয় কিনা বলেন তো? তার আগের শিক্ষা বলে সরেয়াতে আম, আমটি আমি খাবো পেরে। আমি কিন্তু জেনারেল শিক্ষার ব্যাপারে যা বলতেছি, এর দ্বারা তার তিরস্কার করতেছি না। আমি কি বলতেছি বিষয়টা একটু ভালো করে বুঝবেন, তারপরে আমার ব্যাপারে আপনারা দ্বিমত পোষণ করুন। যখন একটি আদান বাচ্চা যে ডান বাম বোঝে না, যাকে যে শিক্ষা দেওয়া হচ্ছে, সে ওই শিক্ষাটা স্মৃতি পথে, যেটা খালি পাত্র সেখানে ভরতেছে, সে ভরার পরে চিন্তা করতেছে যে আমাকে ছাড় করাইলো, শরিয়াতে আম, আমটি আমি খাবো পেরে। তার মানে প্রথম শিক্ষা হলো কি? বাবা তুই স্কুল থেকে বাড়িতে ছুটিতে আসলি, আমের সময় পড়াইলো স্যার আম, ওই তো আম, তাহলে এখন ওর কত দাম দিতে হলে তোকে করতে হবে একটা কাম, সেটা কি? গাছে নারায় তাকবীর, আল্লাহু আকবার। গাছে উঠলো, শিক্ষা পেল চুরি শিক্ষা। যেই শিক্ষা প্রথমে তাকে দেওয়া হলো, ওই শিক্ষাটা সে ভিতরে বিশ্বাস করে বাস্তবে রূপ নিল, যার কারণে ওই বাচ্চাটা 2 বছর 3 বছর অতিক্রম করার পরে যখন তাকে টুতে পড়ানো হবে, আম পাতা জুরা জুরা, মারবো চাবুক চলবো ঘুরা, ওরে বুবু সরে দাঁড়া। শিক্ষা দেয় কিনা ভাই? যখন একটি বাচ্চাকে এই শিক্ষা দেওয়া হবে, সে আম পাতা জুরা জুরা, বাবারে তুই তো এখন একা একা, তুই একটু বড় হচ্ছিস, তোকে থাকতে হবে জুরা জুরা। তাহলে শিক্ষা পেলে ইফতিজিংয়ের শিক্ষা। কিসের শিক্ষা ভাই? একটি বাচ্চাকে যখন সর্বপ্রথম শিক্ষা দেওয়া হলো আম চুরি করার শিক্ষা, জুড়ায় জুড়ায় থাকার শিক্ষা, তার ভিতরে কিভাবে তার দ্বারাই জাতি আশা করে যে এর দিন ও দুনিয়ার জন্য ভালো কোনো কল্যাণের কাজ করবে, এই তো বড় হয়ে ইফতিজার হবে, এই তো বড় হয়ে গাছে গাছে চুরি করে মানুষের ক্ষতি করবে, এই তো বড় হয়ে পরের মেয়ের পিছ পিছ ঘুরবে, এই তো জাতির জন্য অকল্যাণ বয়ে আনবে, এই তো আমাদের জন্য কাল বয়ে আনবে। এই জন্য বলবো বাবারে, ও যুবক ভাইরা, জীবনে যা করেছো করেছো, একটা বাচ্চা তুমি পড়ো নাই, তোমার সন্তান হয়েছে, তোমার সন্তানকে মাদ্রাসায় পাঠাও, তোমার সন্তানকে মক্তবে পাঠাও, তোমার সন্তানকে কোরআনের শিক্ষা দাও, আল্লাহ আল্লাহ রাসূলের পরিচয় দাও। যখন একটি বাচ্চাকে মক্তবে দেওয়া হয়, সেই মক্তবে যাওয়ার পরে তাকে যখন মক্তবে শিক্ষা দেওয়া হয়, আলিফে আল্লাহ, আল্লাহ বড়ই মেহেরবান,
তারই সব গুণগান। এই শিক্ষা যখন একটি বাচ্চা স্মৃতি পটে দেওয়া হয়, সে চিন্তা করবে, প্রশ্ন করবে মনকে, ওরে মন তুই বল, আল্লাহ তোর সৃষ্টিকর্তা, তারে তো দেখলি না, তাহলে তার সব গুণগান কিভাবে হয়? যখন এই প্রশ্নটা ওই বাচ্চার মনের মধ্যে, সে নিজেই প্রশ্ন করবে, উত্তর সে 2 বছর পরেই পেয়ে যাবে। যেহেতু তখন তাকে শিক্ষা দেওয়া হবে আল্লাহ তোমার সৃষ্টিকর্তা, রাসূল তার নবী তোমার রাসূল, সে তোমার সর্দার, তার ইত্তেবা করো, আল্লাহর মহব্বত পয়দা করো। ওই সন্তান যখন আল্লাহ রাসূলকে, আল্লাহকে চিনলো, সে কখনো বেপথে কুপথে ইফতিজিং মূলক কোনো কাজের মধ্যে লিপ্ত হবে না, কারণ তার মধ্যে আল্লাহর ভয় আছে। এটা হলো মাদ্রাসায় যাওয়ার ফল। কারণ সে মাদ্রাসায় গেলে শুধু আল্লাহ রাসূলকে চিনবে তাই না, সে ওই পড়াটা পড়ার পরে ভিতরে আরো প্রশ্ন করবে, যদি আল্লাহ আমার সৃষ্টিকর্তা হয়, আমি তো আল্লাহকে দেখি না, আমার আল্লাহ যিনি আমাকে সৃষ্টি করলেন, আমি যদি না দেখে থাকি, তার যদি ইবাদত করা লাগে, তাহলে যেই মা যেই বাবা আমাকে মহব্বত করে, লালন পালন করে, আমাকে এত বড় করলো, আমাকে স্কুলে দিল, কলেজে দিল, ইউনিভার্সিটিতে দিল, আমি কিভাবে ওই মা ওই বাবাকে না চিনে না বুঝে তার পাছায় লাথি মারি, তাকে ঘর দিকে তাড়িয়ে দিই? কারণ আমি তো এমন ছিলাম, নাদান ছিলাম, আমাকে কেউ কিছু বললে মা পেরে আসতো, বাবা রাগ করতো, আমার সন্তানকে তুই কি বলিস, আমার সন্তান তো আমার সন্তান। আমার বাবা মা যেমন আমার জন্য রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে মাথার ঘাম পায়ে ফেলে কত কষ্ট করে লালন পালন করলো, ওই আল্লাহকে চিনার কারণে যদি ওই আল্লাহর ইবাদত করতে হয় যাকে আমি দেখি নাই, ওই মা ওই বাবা যাকে আমি দেখতেছি সচক্ষে, তাহলে ওই মা ওই বাবার কতটুকু খেদমত করতে হবে, ওই বিশ্বাসটা যখন ওই সন্তানটা ভিতরে নেয়, ও মুসলমান ভাইরা, ও যুবক ভাইরা, আপনাদেরকে উদ্দেশ্য করে বলি, একটু চোখটা বুঝে চিন্তা করুন। মরা তো লাগবে, আজ মরি কাল মরি, মরার কিন্তু কোনো সিরিয়াল নেই, আসার ক্ষেত্রে আগমন হয়ে গেছে। যারা শিক্ষিত আছে তারা একটু চিন্তা করলে বুঝবেন, আগমন বানান করতে গেলে শরিয়া গমন বলতেন না, আগমন কিন্তু আমাদের হয়ে গেছে, এখন শুধু শরিয়া করে যে গমনটুকু বাকি আছে। আসার ক্ষেত্রে বাবা সিরিয়াল আছে, প্রথমে বাবা, তারপরে আমি, আমার পরে আমার সন্তান, তারপরে পরবর্তী জেনারেশন। কিন্তু বাবা গো, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নেই। এমন উদাহরণ কিন্তু অহরহ আছে। তার মানে আমাদের কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই। যাওয়া তো লাগছেই, মহব্বত তো করতে হবে। কেমন মহব্বত করবো? আল্লাহ রাসূলকে যদি মহব্বত করি, মহব্বত করার মতো, আল্লাহ রাসূলকে যদি চিনার মতো, তাহলে আল্লাহ আমাকে ভালোবাসবে, রাসূলও আমাকে মহব্বত করবে, আর আমার ঠিকানা হবে জান্নাতে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা এতটুকু বুঝলাম, মরা যেহেতু লাগবে, দুনিয়ার ক্ষেত্রে মিসাল দিতে যে বলা হয়, আমরা যেমন দুনিয়াতে ঘুরতেছি, ফিরতেছি, ঘুমাইতেছি, খাইতেছি, উঠতেছি, গোসল করতেছি, যত রকম প্রয়োজন আছে আমরা মিটাইতেছি। বাবারা, আপনাদের কাছে আমার প্রশ্ন, অনেকেই কিন্তু ঘুমের ঘরে স্বপ্ন দেখেন কিনা বলেন ভাই? স্বপ্নের মধ্যে দেখতেছি, হাই রে আমি কত সুন্দর, নারী গাড়ি বাড়ি অনেক সম্পত্তির অধিকারী হয়ে গেলাম। ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি আমার কাছে কিছুই নাই, কাঁথা আর বালিশ। সেরকম স্বপ্ন দেখি। ও যুবক ভাইরা, একটু স্মরণ করুন, মৃত্যু আসবে। দুনিয়ার মধ্যে আসলাম, আল্লাহকে চিনলাম না, রাসূলকে মহব্বত করলাম না, আমি কিভাবে জান্নাতের আশাবাসী হই? কারণ দুনিয়ার উদাহরণের ক্ষেত্রে বলা হয়েছে, আখিরাতের তুলনায় দুনিয়াটা সামান্য। কেমন সামান্য? বসে দুনিয়াতে 63 বছর জিন্দেগি যাপন করলাম, এর মধ্যে যেমন একটি চোখের পলক ফেললাম, এই চোখের পলক ফেলতে যতটুকু সময় লাগে, দুনিয়াটা আখিরাতের তুলনায় ওই পরিমাণ। আর এই পরিমাণ সময় নিয়ে কিসের লড়াই, কিসের লড়াই, কিসের এত আত্মঅহমিকা? আমার তো
তো বুঝে আসে না। কারণ দুনিয়ার উদাহরণ দেওয়া হয়, মানুষ যখন ঘুমের ঘরে স্বপ্ন দেখে, স্বপ্নতে নারী গাড়ি বাড়ি অঢেল সম্পত্তির অধিকারী হয়ে গেল। ঘুম যখন ভাঙলো দেখলো শুধু কাঁথা আর বালিশ। ঘুম থেকে জাগ্রত করে ওই ঘুমন্ত ব্যক্তি স্বপ্ন দেখে যেমন আফসোস করে যে হায় রে আফসোস, কি করলাম, কাঁথা আর বালিশ ছাড়া তো কিছুই পাই না। তেমন যেমন আফসোসের মধ্যে ওই ব্যক্তি পড়ে, ঠিক অনুরূপভাবে ভাইরা আমি আপনাদেরকে বলতে চাই, বুঝাইতে চাই, দুনিয়ার মধ্যে আমরা স্বপ্নের মতো ঘুরতেছি, অনেক কিছু পাচ্ছি, খাচ্ছি যাচ্ছি আর স্লোগান দিচ্ছি, খাও দাও করো, দুনিয়াটা মস্ত বড়, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। নাউজুবিল্লাহ। এই স্লোগান তো মুসলমানের স্লোগান না, এই স্লোগান তো প্রকৃত ইমানদারের স্লোগান না। এই স্লোগান হওয়ার দরকার ছিল খাও দাও ইবাদত করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো, কারণ দুনিয়াটা মস্ত বড়। এটা হলো প্রকৃত ইমানদারের স্লোগান হওয়ার দরকার ছিল। ও যুবক ভাইরা, কই আছো, কি করতেছো? একটু চোখ বুঝো, চিন্তা করো। আমি তো যত কিছু করতেছি এটা স্বপ্নের মতো, স্বপ্ন ভাঙবে কবরে। যে কবরে যখনই আমাকে রাখবে আমার কিন্তু ঘুমটা ভেঙে যাবে। ঘুম ভাঙার পরে আমি ডানে তাকাই মাটি, বামে তাকাই মাটি, পায়ের দিকে তাকাই মাটি, মাথার দিকে তাকাই মাটি, সব দিকে মাটি, খালি কাপড়ের কাপড় ছাড়া আর কিছুই তো দেখতে পাই না। এই কাপড়ই হবে সাথী, এই কাপড়ই হবে আমার সঙ্গের সাথী, এছাড়া তো আর কিছুই নাই। আপনি যদি তখন বুঝেন ঈমান নামক বস্তু দিয়ে আমল করে নেক আমল, ওইটাই হবে আপনার প্রকৃত সাথী। ওই সাথী আপনার জন্য কল্যাণের জন্য আল্লাহর কাছে দোয়া করবে। কারণ ফেরেশতাদের ক্ষেত্রে হাদিসের মধ্যে আছে, যখন ফেরেশতারা বসবেন, ফেরেশতারা শাস্তি দেওয়ার জন্য কোন মৃত ব্যক্তির শিয়রে এসে বসবে, তখন জিজ্ঞাসা করবেন, ও বান্দা তোমার আল্লাহকে, ও বান্দা তোমার রাসূলকে, ও বান্দা তোমার দ্বীন কি? এই প্রশ্ন করার সময় তখন যখন উত্তর দিতে পারবে না, তখন হঠাৎ করে পাশের থেকে ডানের সাইড থেকে আওয়াজ আসবে, ও ভাই তুমি কি করো, কি করো, আমার উম্মত, আমার সাথীকে তুমি কেন কষ্ট দিচ্ছ? আমার সাথী তো ঘুমিয়ে আছে, তাকে কেন জ্বালাচ্ছ? তখন ফেরেশতা বলবে তুমি আবার কে? তখন ও উত্তর দেবে আমি কোরআন। এই কোরআন, যেই কোরআন এই বান্দা জীবিত থাকা অবস্থায় পড়েছিল, আমি এই কোরআন তার জন্য সুপারিশ করতেছি। সে তখন ডান থেকে বাম কাঁধের দিকে যাবে, আবার যখন শাস্তি দিতে লাগবে হঠাৎ করে আওয়াজ আসবে, ও ভাই তুমি কি করো, কি করো, একটু দাঁড়াও, আমার স্বামীকে কেন কষ্ট দিচ্ছ? ওই ফেরেশতা তখন বলবে তুমি কে হে, তোমাকে চিনি না। তখন সে বলবে আমি তার নেক আমল, যে আমল দুনিয়াতে থাকতে সে জেনে না জেনে, বুঝে না বুঝে, দিনের আলোতে রাতের অন্ধকারে কতভাবে যে করেছে। মা কিছু খেতে চেয়েছে, পকেটে টাকা নাই, বাজার থেকে ধার করে মাকে 2 লোকমা খাওয়িয়ে দিয়েছে, আমি সেই নেক আমল। বাবা মাঠে যে কাজ করেছে, বাবা ঘামতে ঘামতে অস্থির, আমি বাবার কাছে যে মাথায় একটু বাতাস করেছি, আমি সেই নেক আমল। আমার জন্য আমার সাথীকে তুমি শাস্তি দিতে পারবে না। এইভাবে শাস্তির ফেরেশতা চতুর্দিকে ঘুরবে আর ওই বান্দাকে বাঁচিয়ে দিবে তার নেক আমল, তার সাথে কোরআন। বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা, ও যুবক বাবারা, একটু চোখ বুঝে চিন্তা করো, আমরা কিন্তু দুনিয়াতে আসছি ক্ষণিকের জন্য, এখানে কিন্তু চিরস্থায়ী থাকা যাবে না। যাওয়া তো লাগবে, যাওয়া যেহেতু লাগবে, আমাকে একটু চিন্তা করতে হবে, দুনিয়া আমার কিছুই না, দুনিয়া তো আমাকে ছাড়তে হবে। সারা সময় কবরে যে আমি কি নিলাম আর কি যাই আল্লাহর কাছে জবাব দিব। এই প্রশ্ন যদি মনকে করি, কিসের গুনাহ, কিসের মদ মাস্তি, কিসের আনন্দ ফুর্তি, কিসের যৌবনতা? ও ভাই, ওই যৌবনতা তো আমারও আছে, ওই যৌবনতা ইচ্ছা তো আমারও আছে, হুজুরদেরও আছে, কিন্তু ওইটা তো হুজুররা অকাজে কুকাজে খাটাই না। যদি অকাজে কুকাজে খাটাই তো তাহলে হুজুররা দাড়ি রাখতো না, ছোট ছোট চুল রাখতো না, এই যে জুব্বা পরতো না, সুন্দরভাবে মানুষের সাথে সালাম কালাম দিত না, আপনার মতো যৌবনকে অকাজে কুকাজে ব্যয় করতো। কিন্তু তার মধ্যে শিক্ষা দেওয়া হয়েছে, কোরআনের শিক্ষা, কোরআনের সার্টিফিকেট, যার কারণে ওই আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী ওই বান্দার
মর্যাদা সর্বোচ্চ পৌঁছে গেছে। আর ওই সর্বোচ্চে পৌঁছানোর কারণে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তার শান মান শান সম্পদ বৃদ্ধি করে দিয়ে মানুষের মধ্যে খালি সম্মান আর সম্মান। কিন্তু যদি বাবা তোমার ছেলেকে স্কুলে বা মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত না করো, তাহলে কিন্তু ওই সন্তান কষ্ট তো দিবে, ইফতিজার তো হবে, জাতির জন্য কল্যাণ বয়ে আনবে। এবং সে তো কোরআন শেখে না, মা বাবার খেদমত কি সেটা বোঝে না, সে কিভাবে কি করবে এটা না বুঝে সে গুনার মধ্যে লিপ্ত হবে। সে যখন কবরে যাবে তাকে প্রশ্ন করা হবে, ও বাবা তুমি কেন কবরে আসছো, তোমার তো এখন শাস্তি। বলে কিসের শাস্তি? ওই কিসের শাস্তি? তুমি এই যে গুনাহ করেছো, মা বাবার খেদমত করো নাই, মুরব্বিদেরকে সালাম দাও নাই, নামাজ পড়ো নাই, এই শাস্তি। বলে এই শাস্তি দেওয়ার আগে একটু ওয়েট, আমার মাকে আমার বাবাকে ডাক দাও। আমার মা এবং আমার বাবা কোরআনকে চিনাই নাই, কোরআনের শিক্ষা দেয় নাই, তাদেরকে আগে ধরো, তাদেরকে আগে ধরো, তাদেরকে শাস্তি দাও, তারপরে আমাদের পালা। এইভাবে সন্তান মা বাবার জন্য কিন্তু উল্টো পথে সুপারিশ করবে। ও যুবক ভাইরা, ও বাবাজিরা, একটু চিন্তা করে দেখেন, কবর যেহেতু আমার সন্তান আমার বিরুদ্ধে সুপারিশ করবে, এই সুপারিশটা যদি আমার পক্ষে নিতে হয়, তাকে কিন্তু কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে, তাকে রাসূলকে চিনাইতে হবে, আল্লাহকে চিনাইতে হবে। তাহলে আপনার খেদমত করবে, আপনার জন্য কষ্টের কারণ হবে না, আপনার জন্য খেদমত করবে, দোয়া করবে হাত তুলে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলুন সুবহানাল্লাহ। এইভাবে যদি কোনো সন্তান মা বাবার জন্য দোয়া করে, ওই মা বাবার জন্য জান্নাতের কোনো চিন্তা করা লাগবে না। আল্লাহ তাআলা তার ওই সন্তানের ওসিলায় তাকে জান্নাতে দিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। এর প্রেক্ষাপটের উপরে ভিত্তি করে একটি ঘটনা আপনাদেরকে বললেই না ভালো করে বুঝেন। একটা বাবা যত্ন করে, মায়া করে, আদর করে সন্তানকে শিক্ষিত করতে হবে। প্রেক্ষাপটের উপরে চলার কারণে যেহেতু সমাজ আছে, সমাজ বুঝে, সমাজ মেনে কিছু করা লাগে। মাদ্রাসায় দিলে তো ফকিরি বিদ্যা, ওই বিদ্যায় তো সে আল্লাহকে চিনবে, দুনিয়া চিনবে না, টাকা উপার্জন করতে পারবে না। একে আমি মাদ্রাসায় দিলে ভিক্ষা বিদ্যায় বিদ্যা অর্জন করে তাকে আমি কুশিক্ষায় শিক্ষিত করতে পারি না। বলে নাউজুবিল্লাহ। এই স্লোগান যারা দেন, ও ভাইরা, আপনাদেরকে আমি বলি, আপনাদেরকে আমি প্রশ্ন করি, বলেন তো দেখি, আপনাদের এলাকায় আশপাশে বাংলার প্রত্যন্ত অঞ্চলে ভোট নিয়ে দেখেন, মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়ে কোন হাফেজে কোরআন, আলেমে দ্বীন, হক্কানি, রব্বানি আল্লাহ তাআলা বসায় রাখেন নাই। আল্লাহ তাআলা তাকে সম্মানের সাথে এমন মর্যাদায় আবিষ্কৃত করে হাওয়াইতেছে, এমন ভাবে তার চিন্তা করলেও আপনি আশ্চর্য হয়ে যাবেন। এটা আবার কি? মাদ্রাসার শিক্ষক বেতন পায় ৭,০০০, সামান্য টাকা, কিন্তু সুব্বা পড়ি মাইক্রো ৫৫০ টাকা গজ, মা যা চাই সাথে সাথে কিনে নিয়ে যেয়ে খাওয়ায়, ছোট ভাই বোন যা চাই সাধ্য অনুযায়ী নিয়ে যায় খাওয়ায়। কারণ ভয় আছে আল্লাহ, শিক্ষা পেয়েছে তিনি শিক্ষা। ওই শিক্ষার কারণে কবরের ভয়, আল্লাহর ভয়, রাসূলের ভয়, সব ভয়ের সমষ্টিগতভাবে মহব্বত ঢুকেছে আল্লাহ রাসূল। ওই আল্লাহ রাসূলের মহব্বতের কারণে মা বাবার খেদমত করতে আমি উঠে লেগে পাল্লা দিই। আমার ভাইয়ের আগে আমি শিক্ষা করে আমার মা বাবার খেদমত করব, আমি সওয়াব দিব, এইভাবে পাল্লা করি। কারণ একটা, আমার বাবার মধ্যে শিক্ষা এসেছে চরমনার পীর সাহেবের মাধ্যমে। ওই শিক্ষাটা বাবা পেয়েছে, পাওয়ার কারণে আমাকে মাদ্রাসায় দিয়েছে। আমি মাদ্রাসায় দিয়ে শিক্ষা অর্জন করে মা বাবার চেষ্টা অনুযায়ী খেদমত করতেছি। আল্লাহ চায় তো এই চেষ্টা যেন আল্লাহ তাআলা কবুল করে। কবরে যাওয়ার আগ পর্যন্ত বলুন আমিন। ও বাবারা, আপনারা একটু চিন্তা করেন, এরকমই ভাবে একটি বাবা তার সন্তানকে শিক্ষা অর্জনের জন্য, সমাজ বোঝার জন্য, ফকিরি বিদ্যা না দেওয়ার জন্য মাদ্রাসায় না দিয়ে তার বুঝ অনুযায়ী সে দিল স্কুলে, গ্রামে। কত কষ্ট করে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে মাথার ঘাম পায়ে ফেলে কত কষ্ট কেলেসের পরে তার সন্তানকে যখন স্কুলে পাঠাইলো, স্কুল থেকে যখন কলেজে গেল, কলেজ থেকে যখন ইউনিভার্সিটিতে গেল, এই ছেলের শিক্ষা অর্জনের পরে
মেডিকেল সায়েন্সে যখন ভর্তি হলো, লাগবে লক্ষ লক্ষ টাকা। বাবা তো গরিব, টাকা নাই, সমাজ চলতে হবে, সমাজের মধ্যে বলতে হবে আমার ছেলে ডাক্তার, আমার ছেলে ইঞ্জিনিয়ার, আমার ছেলে জজ, আমার ছেলে ব্যারিস্টার, আমার ছেলে অমুক, আমার ছেলে তমুক। এই সমাজ বোঝার জন্য আমি আমার ছেলেকে কোরআনের শিক্ষা দিলাম না, আমার ছেলেকে টাকা চিনাইলাম, পয়সা চিনাইলাম, দুনিয়া চিনাইলাম, কিন্তু আল্লাহকে চিনাইলাম না, যার কারণে সে আমাকে ভোট করলো না। ঘটনা হলো কি, এই শয়তানকে মেডিকেলে চান্স নেওয়ার জন্য বাবা গরিব মানুষ সম্পত্তি বিক্রি করে দিয়ে কয়েক লক্ষ টাকা জোগাড় করে মেডিকেলে চান্স দেওয়া দিল। ছেলে কিন্তু চান্স পেয়ে গেল, বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, বাস মেডিকেল সায়েন্সে ডক্টরেট ডিগ্রি অর্জন করে ঢাকায় এসেছে বাবার দেখা করার জন্য। বাবার সাথে দেখা সাক্ষাৎ 1 বছর হয়নি, আসতে বাবার সাথে দেখা করার জন্য। বাবাকে দেখে জড়িয়ে ধরে কাঁদছে, বাবা গো তুমি আমাকে শিক্ষা অর্জন করানোর জন্য অনেক কষ্ট ক্লেশ করেছো, তোমার কষ্ট রাখতে সফল হয়েছে। এই কথা বলে সন্তানের চোখের পানি ঝরঝর করে পড়ে গেছে। এখন প্রশ্ন বলুন, এই পানি কি আল্লাহর ভয়? এই পানি কি আল্লাহ রাসূলের ভয়? এই ভয়টা হলো কোনো ভয় না, এটা হলো দেখানো কান্না। বাবা কষ্ট করে টাকা দিয়েছে, এতদিন দেখা হয়নি, কষ্টটা পানি দিয়ে ধুয়েছে ক্লিয়ার। 2 দিন 3 দিন 14 দিন যখন অতিবাহিত হলো, ছেলে অনেক বড় ডাক্তার, মেডিকেলে সহকারী অধ্যাপক, গ্রামে বেড়াইতে আসছে, বাবা ওখানে শুয়ে আছে। হঠাৎ করে সন্তানকে ডাকে, ও আব্দুল করিম, বাবা তোকে কতদিন আমার কাছে বসিয়ে রানের করে শুয়ে গল্প কই নাই, বাবাকে তুই আয়, আমাকে আব্বা বলে ডেকে আমার পরিচয় ঠান্ডা কর, বাবা তুই আমার কাছে আয়, আমাকে আব্বা বলে আমার পরিচয় ঠান্ডা কর। সন্তানের কিন্তু মহাব্বত চোখের পানি 3 দিনে শেষ। কারণ মহাব্বত কার হয়েছে? টাকার। কার হয়েছে? দুনিয়ার। আল্লাহ আল্লাহ রাসূলের মহাব্বত হয়নি, যার কারণে মা বাবাকে চিনতে পারেনি, খেদমত তো পালাই নেই। বাবা সন্তানকে ডাকছে সমাজ রক্ষার্থে। সন্তান তার ঘরের মধ্যে ফ্যান চালিয়ে ঘুম থেকে জাগ্রত হয়ে বাবা ডাকছে, সাড়া দেওয়া লাগে, না দিলে গ্রামের লোক কি বলে? সম্মান বোঝানোর জন্য, সমাজ রক্ষার্থে বাবার ডাকে সাড়া দিয়ে বলছে, আব্বা লাব্বাইক, আমি হাজির। বাবার ডাকে সাড়া দিয়ে সন্তান যখন বাবার কাছে আসলো, ঠ্যাঙের উপরে মাথা দিয়ে ঘুমাইলো। সন্তানকে উদ্দেশ্য করে বাবা বলে, ও আব্বা তোর কাছে আমার প্রশ্ন, ওই তো দেখা যাচ্ছে গাছের ডালে একটা কাকটা মনে হচ্ছে ডাকতেছে, আমার প্রশ্ন ওই কাকটাকে আসলে কাক না কোকিল? সন্তানকে প্রশ্ন করার পরে সন্তান উত্তর দেয়, ও আব্বা এটা তো কাক, এটা কোকিল না। কিছুক্ষণ পরে ওই বাবা আবার প্রশ্ন করলো, সন্তান আমার প্রশ্ন, আমার সন্দেহ হচ্ছে কালো কালো কোকিল কালো, এটা আবার কি পাখি আমাকে বল। তখন সন্তান বলে, বাবা গো ওটা তো কাক। কাকের প্রশ্নের উত্তর দেওয়ার পরে বাবা কিছুক্ষণ পরে আবার প্রশ্ন করলো, ও বাবারে আব্দুল করিম বল, আমার কিন্তু প্রশ্ন হচ্ছে ওটা কি, ওটা বল আবার বুঝিয়ে আসলে কি। সন্তান রেগে খায়া হঠাৎ করে রাগান্বিত হয়ে বাবার উপরে ছাড়ি দিয়ে বলে, ও বুড়ো বাবা, তোমার কি হুঁশ নেই? তোমার কি গজাই নেই? তুমি কি বোঝো না ওটা কাক, ওটা কাক, ওটা কাক। বাবার কথা সন্তানের মনের মধ্যে এমন আঘাত দিল, সন্তানের কথা শোনার সাথে সাথে বাবার চোখ দিয়ে অঝরে পানি পড়ে গেল। বাবা কাঁদতে কাঁদতে এক পর্যায়ে এমন কান্না শুরু করলো, ওই সন্তানটি তখন দেখলো মান ইজ্জত সব গেল। সমাজের লোক দেখলে কি বলবে? আল্লাহর ভয় কিন্তু নাই, তার ভয় সমাজের ভয়, তার ভয় চাচার ভয়, চাচির ভয়, না জানি তারা কি কয়। এই ভয় করে সে বলতেছে, আব্বা কাঁদবেন না, কাঁদবেন না, কি হয়েছে বলতেছে, বাবা রে তোর কাছে আমার একটা প্রশ্ন, তুই যা আমার ঘরের মধ্যে আমার শিওরে আমার বাক্সের মধ্যে একটা ডায়েরি আছে, ডায়েরিটা আমার কাছে নিয়ে আয়, ডায়েরিটা খোল আর আমাকে একটু পড়ে পড়ে শোনা।
বাবার কথা শুনে সন্তান সমাজ রক্ষার্থে ডায়েরিটা নিয়ে চলে আসলো। সন্তান কিন্তু সমাজ রক্ষার্থে ডায়েরি নিয়ে আসছে, আল্লাহর ভয়ে কিন্তু না, বুঝেন। সমাজ রক্ষার্থে ডায়েরি নিয়ে এসে বাবার পাশে বের করে একটা পৃষ্ঠা বাবা নির্দিষ্ট করে দিল। ওই সন্তান বের করে পড়তে লাগলো, অমুক দিনের অমুক তারিখে আমি সন্তান আব্দুল করিম, বয়স মাত্র 6, বাবা তখন যুবক, পাশেই একটি উঠানের পারে ঘুমিয়ে আমি বাবার মাথা কাঁধের উপরে দিয়ে আমি বলতেছি, আব্বা। ওই যে ডালের উপরে কা কা করে ডাকতেছে, বলো তো দেখি ওটা কি? আমার বাবা আব্দুর রহিম উত্তর দিয়েছিল, বাবারে ওটা কাক। কেমন যেন তাকে বুঝানোর পরে ওই সন্তান আবার কিছুক্ষণ পরে প্রশ্ন করে, ও বাবা তুমি বলো ওটা কি? ওই বাবা উত্তর দিয়েছিল ওটা কাক। কিন্তু প্রথম উত্তরটা পরের উত্তরের তুলনায় যেমন অবস্থা হয়েছিল, তৃতীয় প্রশ্নের সময় উত্তরটা হয়েছিল হাস্য উজ্জ্বলে। কেমন যেন প্রথম প্রশ্নের উত্তর বাবা খুশি, দ্বিতীয় প্রশ্নের উত্তরে এমন খুশি, তৃতীয় প্রশ্নের খুশিতে বাগ বাগ। আমার সন্তান আমাকে প্রশ্ন করেছে, আমার সন্তান আমাকে আব্বা বলে ডেকেছে, আমাকে বলতেছে ওটা কি? আমি দয়া করে মায়া করে আমার সন্তানকে বুঝিয়েছি ওটা কার। আমার সন্তানকে, আমার পরিবার টুকুটাকে আমি মহব্বত করেছি, এমন মহব্বত। এই ফলটা যখন সন্তান করলো, সন্তানের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়লো। আব্বা বলে পা জড়িয়ে আল্লাহর কাছে বললো, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। সামান্য সময়ের জন্য, লোক দেখানোর জন্য, আল্লাহর ভয় না, সামান্য চোখের পানি ফেলে বাবার কাছে মাফ চাইলো। ওই বাবা কি মাফ না করে থাকতে পারে বলুন? আল্লাহ তো এমনই, বান্দার ক্ষেত্রে বান্দা যদি গুনাহ করে আল্লাহর কাছে যদি আল্লাহর কুদরতি পায়, তাই পরে আল্লাহর কাছে বলে, ওয়াফিরহামহুমা কামা ওয়াব্বায়ানি সগীরা। তাহলে ওই সন্তানের দোয়া আল্লাহর দরবারে কবুল হইতে কোনো বাধা থাকবে না, কারেন্টের মতো কবুল হয়ে যাবে। বলো সুবহানাল্লাহ। ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবারা, আপনাদের উদ্দেশ্য করে আমি একটা কথাই বলবো। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি কোরআনের মহব্বতে। কিসের মহব্বতে ভাই বলুন? কোরআনের মহব্বতে। কোরআনের ভালোবাসা এমন ভালোবাসা, এমন মহব্বত, যদি কোন বান্দার ভিতরে ঢুকায় আল্লাহ তার মনটাকে এমন ভাবে নরম করে, যেই নরমের তুলনা দিতে গেলে আজকের মজলিস দিয়ে আপনাদেরকে বুঝাই। আচ্ছা বলুন তো ভাই, এখানে যে আমরা এখানে একত্রিত হয়েছি, বসেছি, কোন ব্যক্তি, কোন সন্তান, কোন যুবক ভাই হঠাৎ করে মজলিস থেকে উঠতে গেল, ভালো করে বুঝলেন, উঠতে গিয়ে হঠাৎ করে পায়ের লাথি পাশের মুরব্বির গায়ে লাগলো। এবার বলুন তো, ওই মুরব্বির পায়ে, ওই মুরব্বির গায়ে যে যুবকের পা লাগলো, ওই যুবক কি করবে? চাচা মাপ চাই, মাপ চাই, ভুল হয়ে গেছে। তখনই ওই মুরব্বি বলতো, বাবা কিছু না, সমস্যা নেই, তুমি যাও, তুমি আমার সন্তানের জন্য তোমার আলাদা নাকি, তোমাকে মাফ করে দিলাম, সমস্যা নেই। এই তো মনের মধ্যে নম্রতা, ভদ্রতা, এই তো নমনীয়তা আসলো কিসের কারণে? কোরআনের কারণে, কোরআনের মাহফিলের কারণে, রাসূলের সুন্নতের কারণে। এই যে মহব্বত, এই যে ভালোবাসা, কোরআনের মহব্বত, কোরআনের ভালোবাসা দিলের মধ্যে ঢোকার কারণে গো বাবা, মনটা এমন ভাবে নরম হয়ে গেল। মনটা নরম হওয়ার কারণে লাথি মারলো, কিন্তু কিছু বললো না। আজকে যদি এই মজলিসটা মাহফিল না হয়ে গানের কনসার্ট হতো, গানের অনুষ্ঠান হতো, যাত্রা হইতো, এমনই কোন সাংস্কৃতিক কোন অনুষ্ঠান হইতো, ও যুবক বাবারা, আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন দেখি, এই যাত্রার অনুষ্ঠানে যদি কোন যুবক বাবার গায়ে এক বৃদ্ধ বাবার পায়ে লাথি লাগে, ওখানে কিন্তু লাথি লাগতো যুবকের লাথি বৃদ্ধের গায়ে, আর এই যাত্রার প্যান্ডেলে লাথি লাগতো বৃদ্ধের কার গায়ে? যুবকের গায়ে। ভালো করে বুঝতে, এই যে কোরআনের মহব্বত না থাকার কারণে, কোরআনের মজলিস না হওয়ার কারণে, হিংসার মজলিস হওয়ার কারণে, ওই মজলিসের মধ্যে ওই বৃদ্ধ ইচ্ছা করে রাখতে পারে না, কিন্তু ওই যুবক কিন্তু রেগে মেগে খায়া আগে একটা খুশি, তারপরে মনটা কত খুশি। তখন ওই বৃদ্ধকে উদ্দেশ্য করে বলবে, ওই চাচা কানা, দেখো না চোখে কেন লাথি মারলে? এই তো বাবা তুললো, বাবার বয়সের লোকটাকে এইভাবে হেনস্থ করলো, অপমান করলো, লাঞ্ছিত করলো, এটা কেন? ভিতরে অহংকারের কারণে, কোরআনের মহব্বত না থাকার কারণে। ওই মহব্বত যেটা কোরআনের মহব্বত,
মাহফিলে থাকার কারণে লাঠি লাগলো একই ভাবে, ওখানে ক্ষমা ছিল উভয়ের কাছে। কিন্তু বাবা গো, মাহফিলটা কোরআনের না হওয়ার কারণে, মজলিসটা কোরআনের না হওয়ার কারণে, চারটার মজলিস হওয়ার কারণে, গুনার মজলিস হওয়ার কারণে ভিতরে অহংকার হয়েছে, মহব্বত নাই আল্লাহ আল্লাহ রাসূলের কোরআনের, যার কারণে অহংকার এমন ভাবে ঢুকেছে, শয়তান এমন ভাবে ধাক্কা দিয়েছে। কারণ শয়তান তো আমাদের শত্রু। শয়তান আমাদের কি ভাই বলে? শত্রু। কারণ শত্রুর ব্যাপারে আল্লাহ তাআলা জীবন বিধান, মানব দেহ 3.5 বডিকে চালানোর জন্য যে বিধান দিয়েছে আল কোরআন, এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও বান্দা বান্দীরা শোনো, তোমাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলতেছেন যে শত্রু কোরআনের মধ্যে বলা হয়েছে তোমরা শয়তানের অনুসরণ করো না, ওয়ালা তাত্তাবিউ, তোমরা অনুসরণ করো না, অনুকরণ করো না আশ-শাইতানা, শয়তানের। কারণ কি? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তানের যদি অনুসরণ করো, শত্রুর কাজটা একটি পক্ষকে নিজের পক্ষে নিয়ে গুনাহ করিয়ে তাকে শাস্তি সম্মুখীন করা, এটা হলো শত্রুর আখলাক। আল্লাহ আমাদের পবিত্র বন্ধু, আল্লাহ আমাদের এমন বন্ধু যেই বন্ধুর তুলনা দিতে যে আল্লাহ বলতেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহু গফুরুর রহিম। ও রাসূল, তুমি আমার উম্মতদেরকে বলো তারা যদি আমাকে ভালোবাসতে চায়, আমাকে মহব্বত করতে চায়, তারা যেন তোমার অনুসরণ করে। আর যদি তারা তোমার অনুসরণ করে মুহাম্মদ, আমি আল্লাহ ঘোষণা করতেছি তাদের গুনাহকে আমি আল্লাহ নিজ গুণে ক্ষমা করে দেব। বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহ তাআলার ওয়াদা বান্দাকে উদ্দেশ্য করে বলতেছে, ও বান্দা তুমি শোনো, আমি আল্লাহ তোমাদের বন্ধু, আমার রাসূল তোমাদের বন্ধু, আমাদের কথা শোনো, কোরআনকে ধরো, জীবনকে গড়ো, হাদিসকে মানো, সুন্নতের ইত্তেবা করো, মনটাকে নরম করো, এই কোরআন এই হাদিস তোমার সাথী হবে। আইরে মুমিন আইরে তোরা, খোদার কোরআন খুলে দেখ না তোরা, যত আছে বাংলা ও ইংরেজি মৃত্যুর পরে হবে না সাথী, যত আছে বাংলা ও ইংরেজি মৃত্যুর পরে হবে না সাথী। সাথী যদি পেতে চাও ধরো কোরআন, সাথী যদি পেতে চাও ধরো কোরআন। আইরে মুমিন আইরে তোরা, খোদার কোরআন খুলে দেখ না তোরা। মা বাবার মতো আপন যারা মৃত্যুর পরে রইবে না তারা, মা বাবার মতো আপন যারা মৃত্যুর পরে থাকবে না সারা। সেই দিনের সাথী হবে কোরআন, সেই বিপদে হবে সঙ্গী কোরআন। আইরে মুমিন আইরে তোরা, খোদার কোরআন খুলে দেখ না তোরা। আমরা আল্লাহর বান্দা হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, ও বান্দা তোমরা ভালো করে জেনে নাও, বুঝে নাও, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি অনার্থক না, তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। আমার যদি ইবাদত না করে শয়তানের ইবাদত করো, তাহলে ভালো করে জেনে নাও, বুঝে নাও, আমি আল্লাহ কিন্তু তোমাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছি। যে শাস্তির কথা যদি একটু চিন্তা হয় তো বাবা, কিসের গুনাহ, কিসের মস্তি, কিসের যৌবনতা, এই যৌবনতা বাবা আমি শুরুতেই বলেছি আমাদেরও আছে। আমরা হুজুর মানুষের তিরস্কারের সম্মুখীন হই না, আমরাও কিন্তু বুঝি এই যৌবনের মজা কত। এই যৌবন যদি অকাজে কুকাজে লাগাই, সামান্য 10 মিনিট 5 মিনিট মজা লাগবে। এই 10-5 মিনিটের মজার জন্য ও যুবক বাবারা আমরা কিন্তু ত্যাগ করেছি, এই মজাটা মারি। কিন্তু কোরআনের বিধান অনুযায়ী এই মেশিনটা স্টার্ট দিই কোরআনের হুকুম অনুযায়ী, যার কারণে আমরাও কিন্তু
কাজে কুকাজে না, ওইটাও হয় ইবাদত, ওইটাও হয় বন্দেগী। কারণ আল্লাহ বলেছে আমার মুমিন বান্দা তারা যদি থুতু ফেলে সেটাও আমি আল্লাহ ইবাদত হিসাবে কবুল করি, বলে সুবহানাল্লাহ। কিন্তু সেই ইবাদতটা কিভাবে? ইবাদতটা হবে যদি থুতুটা ফেলেন বাম সাইডে, এমন ভাবে যাতে অপরের কষ্ট না হয়। আমরাও কিন্তু বাবা আমাদের চাহাত মিটাই, কিন্তু বিবাহ করার পর বিবাহ করবে না। ও যুবক বাবারা, আমরা বুঝি তোমাদের যৌবনতা কিন্তু আমাদেরও আছে, আমাদেরও কিন্তু মনে চায় দাড়ি কাটতে, আমাদেরও মনে চায় লম্বা লম্বা চুল রাখতে, মোটরসাইকেলের গিয়ার দিব স্টার্ট দিয়ে এমন ভাবে বাতাসে উঠবে চুল। পাশের বাড়ি নার্গিস দেখে বলতে হাইরে আফসোস, ও কত সুন্দর চেহারা, কত সুন্দর চুলের ডিজাইন, এই সুন্দরতা আমার ভিতরে সেরে গেছে, বলে নাউজুবিল্লাহ। এই যে আপনি ঘুম মারলেন, নবীর সুন্নতের ইত্তেবা করলেন না, আল্লাহর বিধান অনুযায়ী মাসিকটা স্টার্ট দিলেন না, ও বান্দা, ও যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবারা, ভালো করে জেনে নিন, বুঝে নিন, ওই কবরে কিন্তু যাওয়া লাগবে। ওই কবরে যে কিসের প্রশ্নের উত্তর দিব? যদি বলে তুমি তোমার যৌবনতা কই লাগাইছো, কই খাটাইছো, তুমি কিন্তু তোমার যৌবনতা আমি আল্লাহ যে বিধান দিয়েছি ওই বিধান অনুযায়ী চলনি, তোমার জন্ম দুনিয়াতে মজা মেরেছো, আখিরাতে কোনো অংশ নেই। লাইসা মিন সালাত, কোরআনের মধ্যে বলছে কোনো অংশ নেই, কোনো অংশ নেই। এখানে বলা হয়েছে দুনিয়ার মধ্যে, ও বিদ্যুৎ ও যুবক ভাইরা ভালো করে বোঝেন, দুনিয়ার মধ্যে নিয়ম অনুযায়ী একজন বান্দা তার জীবনের বাজেট 63 বছর জিন্দেগি যাপন করবে, সে মিষ্টি খাইতে পারবে 1 মণ। বলেন কয় মণ? 1 মণ। এখন যদি সে মিষ্টি খেয়ে ফেলে 1 মণ 5 কেজি, ডাক্তারি রিপোর্ট অনুযায়ী তার সামনে একটা সার্টিফিকেট চলে আসবে, স্টপ, তোমার মিষ্টি কিন্তু বন্ধ, তোমার মজা জামালা মেরে দিয়েছো, তোমার বাজেট অতিক্রম করেছো, তোমার মিষ্টি এখন বন্ধ, তোমার কিন্তু ডায়াবেটিস। ডায়াবেটিস না ব্রিটিশ, এমনই একটা রোগ, যেই রোগ হইলে আর কোনো রোগ লাগে না, সমস্ত রোগের মূল রোগ ডায়াবেটিস। এই ডায়াবেটিস রোগ যার একবার হয় তার কিন্তু মৃত্যু ছাড়া আর কোনো ঘাটি নাই। ও যুবক ভাইরা ভালো করে বোঝেন, ডায়াবেটিস তো তার হয় যে দুনিয়ার মধ্যে বাজেট অতিক্রম করে অল্প বয়সে মিষ্টি খেয়ে সীমা লঙ্ঘন করে ফেলে। ঠিক অনুরূপভাবে এখানে যদি দুনিয়াতে মজা মারি, এমন মজা, এমনই মজা, যেই মজা মারতে মারতে মরার পরে সাজা শুরু হয়ে যাবে, এমন সাজা যেই সাজার কোনো শেষ নেই। ও যুবক ভাইরা, আমরা বুঝি দুনিয়াতে তো মজা আছে, কিন্তু মজাটা মানে ইবাদতের অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী, বিধান অনুযায়ী, রাসূলের সুন্নাত অনুযায়ী। আপনার সন্তানকে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করুন, আপনার সন্তান বড় হয়ে আপনার খেদমত করবে, জাতির কল্যাণ হয়ে আনবে, জাতির জন্য দোয়া করবে, জাতির জন্য কোনো অকল্যাণ করবে না।